আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন একটা নির্দিষ্ট নিয়ম মেনে আমাদের এই প্যাটার্নের অঙ্কগুলো হয়ে থাকে। প্যাটার্নের যে সমস্যাগুলো রয়েছে, তোমাদের এই প্যাটার্নের মধ্যে অনেকগুলো প্যাটার্নই রয়েছে। যারা নির্দিষ্ট নিয়ম মেনে পরবর্তী সংখ্যাগুলো আসে, এই প্যাটার্নের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। ফিবোনাক্কি সংখ্যা আমরা যখন অনার্সে পড়তাম, তখন অনার্স আমার মনে হয় ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার আমরা ফিবোনাসি নাম্বারের সম্পর্কে পড়েছিলাম। ফিবোনাক্কি নয়, ওখানে পড়েছি আমরা ফিবোনাসি ইংলিশে। ওখানে নামটা ছিল, আমরা বইয়ে ছিল সম্পূর্ণ ইংলিশে, তো তো সেখানে ছিল ফিবোনাসি নাম্বার। ফিবোনাসি আমরা পড়েছি, ফিবোনাসি নাম্বার। এখন বর্তমানে যেই অষ্টম শ্রেণীর প্যাটার্ন, ওইখানে এটাকে ফিবোনাক্কি সংখ্যা নামে এটাকে লিখিত হয়েছে। তো ফিবোনাক্কি, যেহেতু বাংলা এখানে তোমার বইয়ে ফিবোনাক্কি আছে, ফিবোনাক্কি পড়তে পারো, কিন্তু আমাদের উচ্চারণ ইংলিশে এটা উচ্চারণটা হয় ফিবোনাসি। আমি এখানে এই ফিবোনাসি ইংলিশ উচ্চারণটা লিখেছি, আর বাংলা তোমার বইয়ের যেহেতু ফিবোনাক্কি সংখ্যা, এই ফিবোনাক্কি সংখ্যাই এখানে আমি উল্লেখ করেছি। ফিবোনাসি ইংলিশে যদি পড়ো, ফিবোনাসি নাম্বার পড়তে পারো, বাংলা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। ফিবোনাসি নামে এক ভদ্রলোক এই সংখ্যা আবিষ্কার করেছেন, এই সংখ্যাটার ধারণা বের করেছেন। এর জন্য তার নাম অনুসারে এটাকে বলা হয় ফিবোনাসি নাম্বার, অথবা বাংলা বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। তো ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্নের একটা গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে তোমাদের এমসিকিউ হয়েই থাকে। এখান থেকে 15 পরীক্ষা এই ফিবোনাসি নাম্বার থেকে বা ফিবোনাক্কি সংখ্যা থেকে, এখান থেকে এমসিকিউ তোমাদের এসে থাকে। অথবা সৃজনশীলে তোমাদের 2 নম্বরের জন্য আসতে পারে যে ফিবোনাক্কি সংখ্যার দিয়ে যে পরবর্তী ফিবোনাক্কি 10টি ফিবোনাক্কি সংখ্যা বের করো, অথবা পরবর্তী 5টি ফিবোনাক্কি সংখ্যা বের করো, অথবা পরবর্তী 3টি ফিবোনাক্কি সংখ্যা কি হবে। তো ফিবোনাসি নাম্বার বা ফিবোনাক্কি সংখ্যা যাই বলো, এটা খুবই সহজ। পূর্বের 2টি সংখ্যাকে যোগ করলে তুমি পরবর্তী সংখ্যাটি পাবে। ফিবোনাক্কি সংখ্যার মূল ধারণা হচ্ছে পূর্বের 2টি সংখ্যাকে যদি যোগ করো, তুমি পরবর্তী সংখ্যাটা পাবে। ঠিক আছে, তাহলে পূর্বের 2টা যোগ করলে যদি পরবর্তী সংখ্যাটা পাওয়া যায়, পূর্বের 2টি যোগ করলে পরবর্তী সংখ্যা পাবে। এরকম যদি কোনো সংখ্যা প্যাটার্নে তুমি দেখো, তাহলে এটা অবশ্যই ফিবোনাক্কি সংখ্যা। আর মূলত ফিবোনাক্কি সংখ্যার প্রথম 2টি সংখ্যা হচ্ছে 0 আর 1। এই 0 আর 1 যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তুমি পরবর্তী ফিবোনাক্কি সংখ্যাগুলো তুমি এই কৌশল যে পূর্বের 2টা যোগ করে পরবর্তী তুমি বের করতে পারবা। এখন তোমাকে যদি পরবর্তী 10টা 20টা 15 1000 তুমি আজীবন পর্যন্ত ফিবোনাক্কি সংখ্যা লিখে যেতে পারবে, শেষ হবে না। এগুলো ফিবোনাক্কি সংখ্যা শুরু আছে, শেষ নেই। আমরা গুণিতকের বেলা যেমন পড়েছি, গুণিতকের শুরু আছে, শেষ নেই। কারণ 3-এর গুণিতক হচ্ছে 3-এর 3, 3×6, 3×3=9, 3×4=12। এটা শুরু আছে, শেষ নেই। তদ্রুপ ফিবোনাক্কি সংখ্যার শুরু আছে, শেষ নেই। তাহলে চলো ফিবোনাক্কি সংখ্যা কোনগুলো, আমরা আজকের এই লেকচারের মাধ্যমে ফিবোনাক্কি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে পারবো আশা করি। তাহলে আমাদের ফিবোনাক্কি সংখ্যা যেটাকে বা ফিবোনাসি ইংলিশে বলা হয়, ফিবোনাক্কি সংখ্যা তোমাদেরকে প্রথম বলেছিলাম 0 আর 1 মনে রাখবে। প্রথম হচ্ছে 0 আর 1। তাহলে আমরা 0 আর 1 এই সংখ্যা দুইটাকে যদি মনে রাখি, তাহলে আমরা পরবর্তী ফিবোনাক্কি সংখ্যাগুলো বের করতে পারবো। কিভাবে? চলো, প্রথম আছে 0 আর 1, কমা দিয়ে এর পরের ফিবোনাক্কি সংখ্যা কত হবে, সেটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যার ধারণায় প্রথমে আমি বলেছি যে পূর্বের 2টা যোগ করলে পরবর্তী ফিবোনাক্কি সংখ্যা পাওয়া যায়। আমি আবারও বলছি, পূর্বের 2টি সংখ্যা যোগ করলে পরবর্তী ফিবোনাক্কি সংখ্যা পাওয়া যায়। তাহলে এখানে প্রথম এর হচ্ছে 0, এরপর হচ্ছে 1। তাহলে পূর্বে এই 2টি যোগ যদি করি, 0 আর 1 যোগ করলে পরবর্তী ফিবোনাক্কি সংখ্যা আমরা পাবো। তাহলে 0 আর 1 যোগফল কত? 1। তাহলে 1-এর পরের ফিবোনাক্কি সংখ্যা কোনটি? 1-এর পরের ফিবোনাক্কি সংখ্যা হচ্ছে 1 আর 1 যোগ করলে কত হয়? 2। একইভাবে 2 আর 1 যোগ করলে কত হয়? পরবর্তী ফিবোনাক্কি সংখ্যা 3। পরবর্তী এর পরের 3-এর পরবর্তী ফিবোনাক্কি সংখ্যা হচ্ছে 3 আর 2 যোগ করলে কত হয়? 5। এভাবে চলতে থাকবে। তাহলে তোমরা অবশ্যই এই প্যাটার্নটা বুঝতে পেরেছো যে ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্নটা কি। ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন হচ্ছে পূর্বের 2টি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে। যদি এরকম হয়, তোমাকে শূন্যবাদ দিয়ে পরীক্ষা এরকম এখান থেকে অনেক প্রশ্ন এসেছে যে 1 1 2 3 5 এগুলো ডট ডট দিয়ে, যেগুলো কি সংখ্যা। তাহলে আমরা জানি এই 1 1 যোগ করলে 2, 2 এর 1 যোগ করলে 3, 3 এর 2 যোগ করলে 5। যেহেতু পূর্বের 2টা সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায়, তাকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। আর অরিজিনাল ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন শুরু হয় 0 থেকে, 0 আর 1 থেকে। এবার 0 আর 1 এই দুইটা তোমরা মনে রাখতে পারো। 0 আর 1 মনে রাখলে 0 আর 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 2, 2 এর 1 যোগ করলে 3, 3 এর 2 যোগ করলে 5। এর পরবর্তী সংখ্যা হচ্ছে 5 3 8, 8 5 যোগ করলে হবে 13, এবার 13 8 যোগ করলে কত হবে? 21।
1 2 3 4 5 6 7 8 9। এর পরবর্তী ফিবোনাকি সংখ্যা হচ্ছে 21 আর 13 যোগ করলে হয় 34। এভাবে চলমান আপনার চলতে থাকবে। তাহলে এখানে তোমাদেরকে প্রথম 10টি ফিবোনাকি সংখ্যা দেখিয়েছি। এভাবে তুমি পরবর্তী ফিবোনাকি সংখ্যা বের করতে পারো। পরবর্তী ফিবোনাকি সংখ্যা হবে 34 আর 21 যোগ করলে কত হয় 55। পরবর্তী ফিবোনাকি সংখ্যা হবে 55 আর 34 89। এর পরবর্তী ফিবোনাকি সংখ্যা হবে 89 আর 55 যোগ করলে যা হয় 144 বা এরকম কিছু। যাই হোক, এই হচ্ছে ফিবোনাকি সংখ্যার প্যাটার্ন। তো তোমাদের প্যাটার্নের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় যেটা প্যাটার্ন, এই প্যাটার্নের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফিবোনাকি সংখ্যা। এটাতে অবশ্যই প্রশ্ন থাকে। আশা করি তোমরা ওই ফিবোনাকি সংখ্যা বুঝতে পেরেছ। এর চেয়ে সহজ তো আর বলার আমি দেখি না। প্রথম দুটি মনে রাখবে 0 আর 1। 0 আর 1 আমরা যেহেতু গণনা 1 থেকে শুরু করি, তার আগের সংখ্যা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। আমাদের 10টি প্রতীকের মধ্যে 0 থেকে 9 10টি সংখ্যা প্রতীকের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 0। এর পরবর্তী সংখ্যা হচ্ছে 1। এই 0 আর 1 মনে রাখার মাধ্যমে তোমরা এবার ধারাবাহিকভাবে ফিবোনাকি সংখ্যা এখন যতটা বলে তোমরা বের করতে পারবো। আমি এখানে প্রথম 10টি ফিবোনাকি সংখ্যা দেখিয়েছি। এখান থেকে এরকম প্রশ্ন হতে পারে যে প্রথম 5টি ফিবোনাকি সংখ্যার যোগফল কত। প্রথম 5টি 1 2 3 4 5, এই 3 পর্যন্ত এই 5টি সংখ্যা যোগ করে দিবা। তাদের গড় কত, তাহলে 5টা সংখ্যা যোগ করে 5 দ্বারা ভাগ। এভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। তুমি যদি জানা থাকে, তোমার বিভিন্ন নিয়ম জানা থাকে বা এটা সম্পর্কে সুস্পষ্ট জানা থাকে, তোমার অবশ্যই বিভিন্ন ধরনের প্রশ্ন করলে তুমি তা থেকে অ্যান্সার করতে পারবা। আশা করি ফিবোনাকি সংখ্যা সম্পর্কে তোমরা এই ভিডিওটা দেখলে এটা যদি মনোযোগ দাও, তাহলে অবশ্যই তুমি ফিবোনাকি সংখ্যা সম্পর্কে অবশ্যই সুস্পষ্ট ধারণা পাবে। আশা করি ফিবোনাকি সংখ্যা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আমি এর পরবর্তীতে তোমাদের প্যাটার্নের আরো কোনো কিছু বিষয় নিয়ে অবশ্যই আরেকটা প্যাটার্ন নিয়ে আলোচনা করবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।